আচ্ছা, এখন বিজনেস কার্ড ডিজাইনের জন্য কিছু রয়েছে, মানে সতর্কতা রয়েছে। সেটা হচ্ছে বিজনেস কার্ডের সাইজ হয় আপনার 3.5 ইঞ্চি ওয়াইড, ইঞ্চিতে 3.5 ইঞ্চি ওয়াইড, আর হাইট হচ্ছে আপনার 2 ইঞ্চি। কিন্তু এই 3.5 ইঞ্চি আর 2 ইঞ্চি যদি হয়, তাহলে দেখা গেছে অনেক সময় ঝামেলা হয় কি, যে আপনি একদম 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি মাপ করে দিচ্ছেন। এখন পেপারে প্রিন্ট দিচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এখন মেশিনে যখন কাটতে গেছে, তখন কি হয়, লেখা কেটে দেবে, সাইড হালকা 1 সুতো বাইরে পড়েছে, কাটতে গেছে। তখন কি হবে, যে এই কার্ডের পাশ দিয়ে দেখা গেছে সাদা চিকুন কাগজ বেড়ে যাচ্ছে, তলার কাগজ বেড়ে যাচ্ছে সাদা, কারণ আপনি তো মাপ দিয়েছেন 3.5 ইঞ্চি। এই কারণে একটু বেশি করে বাড়ায় দিতে হয়, যে মেশিনে কাটলেও যেন না। হ্যাঁ, আর একটা সেফটি এরিয়া থাকে, এই বাঙালি বোঝে না এরা, ঠিক আছে, এরা সেফটি এরিয়া এসব কিছু বোঝে না, এরা বিজনেস কার্ড ধরতে মার্কেট মেরে দেয়, ঠিক আছে। কিন্তু ইন্টারন্যাশনাল, এই কারণে আপনার গুগলে যে আপনি যখন সার্চ দেবেন বিজনেস কার্ড, বিজনেস কার্ড ডিজাইন, আচ্ছা বিজনেস কার্ড ডিজাইন লিখে দেবেন হচ্ছে আপনার কি বলে, এটা হচ্ছে গ্লোবাল SIZ সাইজ। হ্যাঁ, এই যে সাইজ দিলে সার্চ দেন, সাইজের সময় দেখবেন আপনার এই যে ইমেজ ফর বিজনেস কার্ড ডিজাইন সাইজ, এখানে যাই, এই দেখেন এখানে এই কার্ডটা, এটা একটা ওপেন করে দিতে পেজ, এখানে দেখেন আপনার 3.5 ইঞ্চি ওয়াইড আর 2 ইঞ্চি হাইট, সেটা হচ্ছে এই যে দাগটুকু না, এই দাগটুকু, কিন্তু এর সাইডে আরেকটু রাখা আছে না, ব্লেড এরিয়া, ব্লেড কাটার জন্য যে এরিয়া, দেখা গেছে যে একদম পারফেক্ট মাপ দিয়েছেন, একটু বাইরে মেরে দিল, তখন কি হলো, সাদা পেজ বেরিয়ে আসে, তখন খারাপ লাগবে না কাটে। ওই যে 2.2 দিছে, 3.7 হ্যাঁ, দিছে, এটা সেহেতু কি 0.25 বেড়েছে, ঠিক আছে। 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চিতে 25 বাড়লে 25 করে বাড়ছে, হ্যাঁ 0.25, হ্যাঁ হ্যাঁ 0.25 করে বেড়েছে, এই হচ্ছে সেটা হচ্ছে পারফেক্টলি। আর ভিতরে একটা রাখতে হয়, যাতে দেখা গেছে ব্লেড মেরেছে, বাইরে কোপ পড়েনি, ভিতরে 1 পিক্সেল বেশি পড়ে গেছে, ঠিক আছে। তখন ভিতরে যেন অক্ষর না কেটে যায়, সেজন্য সেফটি আর একটা এরিয়া থাকে। হ্যাঁ, এই দেখেন, এইটা দেখলে বুঝতে পারছেন, সেফ মার্জিন, এটা হচ্ছে সেফ মার্জিন, এই ব্লুটা। হ্যাঁ, উপরে আর রেড আছে ট্রিম এরিয়া, মানে এটা হচ্ছে কাটার জন্য, ঠিক আছে, রেড। হ্যাঁ, রেডটা। তাহলে আমরা কি করব, আমরা যখন বিজনেস কার্ডে কোনো বিজনেস কার্ড তৈরির জন্য পেজ নেব, ফাইল থেকে নিউ, আর বিজনেস কার্ড যেহেতু প্রিন্ট দেবে, হ্যাঁ বিজনেস কার্ড যেহেতু প্রিন্ট দেবে, সেহেতু CMYK মোডে আমাদের করতে হবে। 8GB মোডেও করা যায়, কিন্তু CMYK মোডে বেস্ট হয়, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে আপনার রেজুলেশন তো 300 থাকতেই হবে, কারণ প্রিন্টের ক্ষেত্রে রেজুলেশন 300 রাখতে হবে। যে জিনিসটা প্রিন্ট আউট হবে, সেটাই মনে করেন প্রিন্ট মানে প্রেস থেকে, সেটা 300 রেজুলেশন রাখতে হবে, নাহলে ছোট হয়ে যাবে। নিউ একটা লেয়ার নিই, এখান থেকে ধরেন এখানে লিখে দিলাম মাই ঠিক আছে। এখান থেকে ইঞ্চিটা সিলেক্ট করে নিই, ওকে, 3.75, ঠিক আছে। আচ্ছা, আর এটা আছে 2.25, আর এখানে 300, আর 3300, আর এটা CMYK কালার মোড। হ্যাঁ, এই হচ্ছে আমার, সেভ করে রেখে দিই প্রিসেটটা, ওকে দি, এই আমার পেজ চলে আসবে, ঠিক আছে। এখন আচ্ছা, এর ভিতর থেকে আপনি সেফটি মার্জিন পাবেন কি করে, যে ভিতর বেশি আপনার পারফেক্ট মাপ তো যা লাগবে, সেটা আপনার করে টেনে আনতে হবে, রোলার দিয়ে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার 25 ছেড়ে দিতে হবে না। আমি একটা পারফেক্ট শেপটা বানাই, যে জুম করে নিয়ে আসি, এই যে এখান থেকে দেখেন এই যে রুলার আছে, আর এইটা আপনি ইঞ্চিতে করে দেন, ঠিক আছে। রুলার করে এটা কি হচ্ছে, এটা 3 ইঞ্চি, নিচে লাগান। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখা, আপনাদের মানে এইভাবে বোঝাইলে একটু যদি বুঝতে সমস্যা, সেটা হচ্ছে ধরেন আপনি আরেকটা পেজ নিলেন নিউ, সেটা 3.5 নিলেন, 3.5 আর এটা 2, ঠিক আছে, ওকে। এই যে একটু ছোট হলো না, এটা একটা কালার ফিল করে নিন,
এই কালার, ঠিক আছে? এটা টান দিয়ে এই পেজে নিয়ে ছোটটা আসেন। বড়টার উপরে দেবো। হ্যাঁ, এটা এই পেজে নিয়ে আসেন, নিয়ে এসে কন্ট্রোল এ দেন, দিয়ে এটা এটা এই যে কন্ট্রোল এ মানে অল অল কন্ট্রোল অল করে সিলেক্ট করে এই যে মাঝখানে করে দিন পুরো, হ্যাঁ, এই পেজটারে। এবার তাহলে আপনার মেন মাপ হচ্ছে এই, পিক্সেল রাখি, ওকে, বুঝা গেছে? এইটা আপনার মেন বিজনেস কার্ড হচ্ছে এই লালটুকু কিন্তু, ঠিক আছে? আর এইটুকু হচ্ছে আপনার এরিয়া। আচ্ছা, হ্যাঁ, ব্লেড এরিয়া। আচ্ছা, এটা ডিলিট করে দেওয়া লাগতেছে না আমার, যেহেতু আমার এই মানে এই মাপটাই দরকার ছিল। ওকে, রুলারের দাগ টান দিয়ে ওই যে টানলে থেকে টান দিলে চলে আসবে। টুল দিয়ে টান দিলে চলে আসবে। টান দিছেন কখনো? আল্লাহর রহমতে দেন তো, টান দিয়ে দেখেন একদিন। আচ্ছা, এখন এরা মাপ নিয়ে নেন যে এইখান থেকে এইটুকু ডিসটেন্স কতটুকু, এই রুলার নেন, রুলার নিয়ে এই দেখেন টান দেন, শিফট চাপ দেন, একদম সমান ভাবে ধরে 38। তাহলে 38 বাইরে ছেড়েছে, 38 ভিতরে ছাড়বো আমি। এই রুলার থেকে এবার শিফট চাপ দিয়ে 38। এবার আবার আর কোনো টুল দেবো না কিন্তু, জাস্ট মুভ টুল সিলেক্ট করতে, তা না, রুলার এখানে নিলে অটোমেটিক মুভ টুল হয়ে যাবে, টান দিয়ে এই অন্য টুল সিলেক্ট করলে কিন্তু এটা চলে যাবে। এখানে এই টুল যখন সিলেক্ট করবো এটা চলে যাচ্ছে কিন্তু, সো আমার টুল সিলেক্ট করা যাবে না, ওই রাখি রেখে দিতে হবে। ওইটাই থাকবে। হ্যাঁ, আচ্ছা, এবার চারিপাশ থেকে আবার 38 করে নিয়ে নি। ওকে, রুলার নিয়ে এদিক থেকে ওই 36, 37, 38, ঠিক আছে? এই ওকে, এখন তো আপনারা জেনে গেলেন যে 38 পিক্সেল ছাড়তে হয়। যদি না জানেন তাহলে মনে করেন যে ওইভাবে মাপটা দিয়ে এসে আগে ফার্স্ট এটা মাপ নিয়ে নেবেন। বাইরে যাচ্ছে না ভিতরে যাচ্ছে? হ্যাঁ, এই হচ্ছে আপনার মেন বিজনেস কার্ডের কার্ড হচ্ছে আপনার এতটুকু। তাহলে এটা যে একবার ফার্স্ট টাইম পিএইচডি করে নিলে তো ভালো। হ্যাঁ, একটা পিএইচডি করে রাখলে সারা জীবনের মতো হয়ে গেল, বারবার আর ই করা লাগে না। হ্যাঁ, এই যে দেখছেন? কিন্তু আপনি যখন মানে কালার দেবেন, ওই এইটুকু তৈরি করবেন না, কালার দিলে ফুল তৈরি কালার দেবেন, ব্যাকগ্রাউন্ড কালারটা ফুল থাকবে। তাহলে কি হবে যে ভিতরে কাটলেও সমস্যা নেই, বাইরে কাটলেও সমস্যা নেই, লাল কালার কার্ড হবে এক, ঠিক আছে? যদি একদম এই 3.5 ইঞ্চি মাপ দিয়ে কাটেন তাহলে এখন বাইরে কোপ করলেই সমস্যা, তাই না? বাইরে কাটতে গেলে সমস্যা, বাইরে যদি একটু কম কেটে ফেলায় তাহলে এই সমস্যা, বেশি কেটে ফেলে তাহলে সমস্যা, তাই না? সো আপনি মনে করেন ব্যাকগ্রাউন্ড কালারটা এই রাখবেন। আচ্ছা, একই কালার। হ্যাঁ, তাহলে এইটা যদি আপনি সেভ করে রাখেন, ফাইল সেভ অ্যাজ, তাহলে ডেস্কটপে বিজনেস কার্ড ফন্ট সাইজ দিয়ে দিই, FONT ফন্ট SITE। ধরেন আমরা দুইটা করব, ঠিক আছে? ব্যাক সাইডে করব, ফ্রন্ট সাইডে করব, আমাদের কাটতে তাই হবে। ওকে, তাহলে এইটা করেছি। এবার আরেকটা কাজ করি, আমি এখান থেকে সহজ আমার সিস্টেম যেটা, এইটারে কন্ট্রোল C কন্ট্রোল V দুইটা করলাম, এটারে ব্যাক সাইড লিখে দিলাম। ওকে, BACK ব্যাক, SIDE সাইড। তাহলে ফ্রন্ট সাইডে পেয়ে গেলাম, ব্যাক সাইডে পেয়ে গেলাম, দুটোই ওপেন করবো এবার, তাই না? এই যে আর ডিজাইন করার আগে দুটো পিএইচডি বানিয়ে নেব, এই ফ্রন্ট সাইডের পিএইচডি আলাদা, ব্যাক সাইডের পিএইচডি আলাদা। আচ্ছা, এবার আমরা যে ডিজাইন দুটো আর কি সিলেক্ট করেছি, এই ডিজাইনের উপর বেস করে আমার কার্ড হবে, এই দুইটাকে আমরা নিয়ে যাই। ওকে, আমার মেন কালার হচ্ছে ইয়েলো, তাই তো? ইয়েলো আর ব্ল্যাক। আমি এখান থেকে ইয়েলো কালারটা নিয়ে নিই, পিক করে এই ইয়েলো কালার নিলাম। ওকে, ইয়েলো কালারটা আমার বিজনেস কার্ডের উপরে মেরে দিলাম, এই যে। আচ্ছা, ইয়েলো কালার আমার তো শুধু এই সাইড কালার হবে, মেন কালার তো আমার এইটা, তাই না? ব্ল্যাক। এক কাজ করি, তাহলে আমার কালার তো কিছু ব্ল্যাক নেই, এই ব্ল্যাক, ঠিক আছে? আচ্ছা, আর ইয়েলো আমি পেয়ে গেছি এখানে। দেখেন ফ্রন্ট সাইডে কি করেছে, ফ্রন্ট সাইডে একটা শেপ নেছে, শেপে আবার একটা স্টাইল দিয়েছে, যে মনে হচ্ছে যে আলাদা একটা পেজ ভাঁজ হয়ে রয়েছে, তাই না? এই জিনিসটা করতে হলে কি করতে হবে, দেখেন ছোট্ট একটা, এখন এখানে একটা আমি শেপ নেব, আর সব শেপ নেব এরকম বড় করে, ঠিক আছে? আমার কার্ড কিন্তু এতটুকু, এই যে এইটা কিন্তু আমার কার্ডের এরিয়া, এটা হচ্ছে সেফটি এরিয়া। সেফটি এরিয়াতে আপনি যদি কিছু রাখতে চান তাহলে রাখা যায়, সেফটি এরিয়াতে রাখার দরকার নাই, থাকে এরকমই, জাস্ট এইটাই রাখি, এই যে। ওকে,
আর একটা কাজ করব, এই যে আপনার রাউন্ডেড রেক্টেঙ্গুলার এটাটা ক্লিক করে এই যে অপশন আসছে না, এখন যদি ওকে করে দিলে কি হচ্ছে, একটা রাউন্ডেড অপশন আসছে না, এটা দিয়ে কিন্তু আমি এই শেপটা বানাতে পারি, এই যে রাউন্ডেড শেপটা, এই যে এটা, তাই না? হ্যাঁ, এখন দেখেন এখানে ক্লিক করি, কিন্তু ওর একটা জিনিস দেখছেন, ওর কিন্তু দুইটা সাইড সমান, তাই না? দুইটা সাইড সমানের দরকার নেই, অসুবিধা নেই, জাস্ট এই কিন্তু রেডিয়াস বেশি দেওয়া রয়েছে, 400 দেওয়া রয়েছে, এখান থেকে কমাই দিই, রেডিয়াস দিয়ে দিই 120। এটা কিন্তু বাইরে চলে গেল, আমার থাকতে হবে ডিজাইনের ভিতরে এরকম। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করি, করে এটা মাঝখান করে দিই, সরি উপর নিচে না, শুধু সাইডটা মাঝখান হবে, ঠিক আছে? আচ্ছা এটারে ছোট করে দিই, এটা ডুপ্লিকেট করি, করে এই জায়গায় নিয়ে আসি, কালো কালো করে দিই, হয়ে গেল না? এই যে সিস্টেম, কন্ট্রোল এইচ দিলে রুলার গুলো হাইড হয়ে যায়। মেন কাট কিন্তু এতটুকু, বুঝা গেছে বিষয়টা? আচ্ছা এখানে আমার লোগোটা দেব, কম্পিউটারে যাই, ধরেন আচ্ছা এখন গ্রাফিক্স ডিজাইনের লোগোটা দিই, সেইটা না দ্বিতীয়টা রয়েছে লোগো এন্ড কোম্পানি নেম, এটারে কন্ট্রোল এ দিয়ে একদম মিডল করে, ঠিক আছে? কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট, কন্ট্রোল টি একটু বড় করে দিই, ওকে। আচ্ছা আর এই শেপটা সোজা আছে নাকি, কন্ট্রোল এ দিয়ে অল করে সিলেক্ট করে এটা, ও মাঝখানে না, জাস্ট এই সাইড থেকে মাঝখানে, তো আচ্ছা এটা আমি একটা কাজ করি, দেখি রুলার দিয়ে এই লোগোটারে কন্ট্রোল টি না এই যে, ঠিক আছে? এই সাইজে করে দিলাম, পুরো কন্ট্রোল এ দিয়ে উপর নিচে সমান করে দিই, বা উপর নিচে সমান না করলে হচ্ছে আপনি জাস্ট আপনার মতো পজিশন করে বসাই দিচ্ছেন, ঠিক আছে? কন্ট্রোল এ হাইড দিয়ে দেখেন এই হচ্ছে কার্ড, হাইড আর করে আনতে হবে দিয়ে কি রুলার নিয়ে আসছে না, ওটা হাইড করে দিয়েছেন, কন্ট্রোল এইচ দিয়ে, কন্ট্রোল এইচ সাব দিলে আসে আবার যায়, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা একটা কাজ করি, এখানে আমি চাচ্ছি লোগোতে আমি এখানে এইটা দেব না, ওয়েবসাইট নেমটা গ্রাফিক্স হোম, এই যে আমার লোগোটা এটা সামনে থাকবে, ছোট করে এই কথাটা পলিগনারটা এই কালার, এতে কি হলো, কালারটা ম্যাচিং হয়ে গেল, তাই না? এটা সেভ দিয়ে দিই, কন্ট্রোল সি, কন্ট্রোল অল, ঠিক আছে? ওকে, এটা প্রথম পার্ট, এটা ধরেন বিজনেস করার প্রথম পার্ট, এই সিম্পল কাজ একদম ফ্রন্ট সাইড। এবার ব্যাক সাইডে কি করব, আউটসোর্সিং এর আইটি সোর্সের ভিতরে পড়ে, ব্যাক সাইড হচ্ছে এইটা, হ্যাঁ আইটি সোর্সের ভিতরে এটা আউটসোর্সিং আমাদের এটা গ্রাফিক্সের কাজ। আচ্ছা এই যে ব্যাক সাইড, ঠিক আছে? ব্যাক সাইডের জন্য কি করব, ধরেন ব্যাক সাইডে দেখেন আগে খেয়াল করে নিতে ব্যাক সাইডটা কেমন, এটা গয় বলতে
বাংলাদেশের গার্মেন্ট সেক্টরের থেকেও আইটি সেক্টরে আমরা আউটসোর্সিং হয়, আর আইটি সেক্টরে আয় কত বেশি। কত টাকা আইটি আইটি ম্যানেজার। আচ্ছা আগে এটা দেখেন, পরে ওই জয়ের কথা শুনেন। এটা দেখেন সিস্টেম দেখেন কি করেছে, এখান থেকে জাস্ট সেম করেছে, কিন্তু জাস্ট এটা ঘুরাই দিলে যা হয় তাই হয়েছে, ঠিক আছে। একটা কাজ করতে হবে, এটা জাস্ট এই একটা আপনি গ্রিন শেপ নিয়ে নেন, এই হোয়াইট করে দিচ্ছি। হ্যাঁ, মানে অর্ধেক করে নিয়েছে, বিজনেস কার্ডে দুটো ভাগ করে নেন। এখান থেকে এই রুলার টান দিয়ে দেখেন একটা জায়গায় এসে দাঁড়া যায়, দাঁড়ায় গেছে, ঠিক আছে। মানে এটা অর্ধেক, এখান থেকে সম্পূর্ণ একটা ইয়েলো কালারের শেপ নেন। ওকে, এই বাইরে চলে গেছে, ওটা দেখার দরকার নেই। ও এটা বাইরে গেল, এটা ওকে, এই এবার একটা এই যে এই আপনি যে চান এই সাইজে, তাহলে এইটাই নিয়ে যাই আমি। এই একটা টান দিয়ে মুভ করে দিয়ে এখানে নিয়ে গেলাম, কন্ট্রোল টি, একটু ঘুরাই দিলাম, এই হ্যাঁ, এই স্লো করে দিই। ঠিক আছে না, মেন তো আমার এতটুকু থাকবে, বাইরেরটুকু তো না, বাইরেরটুকু তো জাস্ট মানে বাই সেন্স। মেন তো আমার এই পাশের টুকু, তাই না? বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এবার কন্ট্রোল অল দেন দিয়ে এটারে মাঝখান করে দিই। এবার এইটারে একটা ডুপ্লিকেট কপি করি, করে এটা এরকম জায়গায় নিয়ে আসি, নিয়ে এসে সেটারে কালো করে দিই। এই হয়ে গেল না? কন্ট্রোল এই ছিল। এখন মনে হচ্ছে এটা মেলা বেশি, কিন্তু না, এটা তো আমার তো জাস্ট এতটুকুই থাকবে। এখান থেকে এটুকু মারবো, এই কালো পারবেন অল্টারনেটিভ লাগতে কি করলাম, এইটা কালো তো এই যে কালার চেঞ্জ করে দিলাম ডাবল ক্লিক করে। এই হলো, ঠিক আছে। এবার জাস্ট আমি কি করব, এবার আমি আছে এখানে যেমন কি করেছে প্রথমে নেম, এইখানে মানে এখানে আছে, এটা আছে কোম্পানি নেম, এটা আছে আপনার ডিজাইনারের নেম, ঠিক আছে। তাহলে একটা কাজ করি, আমার এই নেমটা আমি নিয়ে আসি, ঠিক আছে। এই যে গ্রাফিক্স ডিজাইনার আছে, এইটা এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল টি, সাইজটা বড় করে নিই, ফন্টটা কি দিছিলাম দেখে নিই, ওপেন সেন্স ফন্টটা চেঞ্জ করে দিই, নেক্সট বোল্ড দিয়ে দিই, ঠিক আছে। হাসিব ইমতিয়াজ, হাসিব না হাসিব ইমতিয়াজ দিই শুধু। গ্রাফিক্স ডিজাইনার এই কথাটা আমি নেক্সট লাইট দিয়ে দিই, মানে চিকন ফন্ট দিয়ে দিই, হ্যাঁ চিকন মোটা করে দিলে খুব ভালো লাগে জিনিসটা। মিডিল আপনার মন মতো করে দিলেন, মিডিল এটা যেরকম করেছে সেভ দিয়ে দিলাম একটু। মিডিল কাজ এখান থেকে এটা নিয়ে এসে যে এটা এক জায়গায় বেঁধে যায়, এই যে এখানে এটা আছে মিডিল, সরি এটা মিডিল, ঠিক আছে। এই ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এবার এখানে আমরা এই টেক্সটটা আমরা কপি করে এখানে নিয়ে আসি। নাম দিন চলে যাবে, নাম দিতে না, লিখবে আবার কত লিখবো, কি লিখবো আমরা, আমি এই কথা বলে দেবো, ফোন ইমেল, ঠিক আছে, স্কাইপ না, আর ওয়েবসাইট দেবো, জাস্ট ধরেন দিলাম লোকেশন আগে, হ্যাঁ এই ফন্টটা নিয়ে আমি হোল্ডিং ধরেন নিলাম CHANCRA চান্স, CHANCRA চান্স, ঠিক আছে। দিয়ে এরকম আদি, এটা হচ্ছে আপনার লোকেশন, কালো কালার দিয়ে, এটা না বোঝা যাচ্ছে না, ঠিক আছে। ইন্টার দেবো, দিয়ে একবার লিখে দেবো আমি ফোন, ঠিক আছে, প্লাস 08008880191219132, ঠিক আছে।
ইন্টার। এবার কি দিতে বলেছে ওরা এখানে? ওরা কি দিছে এখানে? ইমেল অ্যাড্রেস। ইমেল আছে imac1@gmail.com, ইন্টার। ঠিক আছে, এবার আমরা দেবো কি ওয়েবসাইট www.psdtutorial.net, ওটা নেট দিয়ে। হ্যাঁ, কার্ডের থেকে আরেকটু ভিন্নতা কেমন ভিন্নতা? এটার মধ্যে যা আপনার ওটা তো পিসের পাশে দিতেছে। আচ্ছা, যদি পিসের পাশে না দিয়ে এটাকে হলো ফেসবুকের লোগো দিয়ে ফেসবুক খালিটা দিয়ে তুই সামনে পেছনে আপনার ইচ্ছা আছে। এর পাশে আমি ফেসবুক এই জন্য তো আপনার মতো আপনি ডিজাইন করবেন, কার্ডের মাপ যা থাকবে কালার মালার আপনি ক্রিয়েট করবেন আমাদের হ্যাঁ, নিজের নাম দিয়ে ডিজাইন। বানাই দিয়ে আচ্ছা, এখন দেখেন এখানে আপনি দেখেন একসাথে সব লিখে ফেলেছি না? এটা আমি চাচ্ছি যে আপনার এরা যেরকম দেখছেন এটা কার্ডগুলো একটা অ্যালাইনে রয়েছে, দেখছেন ফাঁকা ফাঁকা রয়েছে না? এই দূরত্বটা আমি এখন ঠিক করে দিই। এই ক্যারেক্টারে যাই, এই যে হাইট 12 দিন, ঠিক আছে। আমরা সবসময় এই লেখাগুলো এই সেফটি মার্কের বাইরে যাবে না, এই সেফটি মার্জিনটা নিয়ে আর লেখা এর বাইরে যাবে না, লেখা এর ভিতরে আরো ভিতরে আছে বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এবার আমরা লোগো দেবো, ওই আইকন গুলা দেবো, একটু বড় করে নি, এই একটু বড় রাখো, একটু 22 আমি আশিকুল, আসো ভিতরে আসো, খোলো এটা টান দিয়ে এইটা। হ্যাঁ, এখন ধরেন আসো বসো। এখন আমার এখানে একটা ফাইন্ডার নামের একটা ওই যে এই দেখাইছিলাম না আপনাদের, যে আমি আইকন গুলো খুঁজে বের করতে পারি সহজে, এই যে নেট থাকলে আর কি, সেই ফাইন্ডার ওটা আপনার ডাউনলোড করে নিতে হবে, নিয়ে আছে এইটা স্ট্রিটের জন্য ধরেন এইটা নেবো, হ্যাঁ শহরের জন্য এটা নেবো, ডবল ক্লিক করে প্লেসের চলে আসছে এটা, এখানে রাখি, ঠিক আছে। এবার আমার ফোনের জন্য এইটা এটা যখন আমি ইউজ করব শুধু তখনই আসবে, এমনি আমি সেভ করতে পারবো না। এই যে সেভ করার মানে কি? আমি তো এই জিনিসটা ডাইরেক্ট আমার কাজ যে জায়গা লাগাবো সেই জায়গায় চলে আসতেছে। হ্যাঁ, আপনি নিয়ে সেভ করে দিতে পারবেন, একটা পেজে নিয়ে আবার ওপেন করে সেভ করে, আপনার তো যখন তখন পাচ্ছেন যারা সেভ দিয়ে রাখবেন। ফোন চলে আসছে, ঠিক আছে, মেলা বড় আসছে ফোনটা, কন্ট্রোল টি ছোট করে নি। হ্যাঁ, তারপর আমি সব আগে নিয়ে আসি, তারপর সাইজ করবো। হ্যাঁ, আচ্ছা, ফেসবুক তো দিইনি, আমি ওয়েবসাইটের জন্য দিছি, ওয়েবসাইটের জন্য এখন ধরেন ওয়েবসাইটের জন্য এটা দেওয়া যায়। হ্যাঁ, গ্লোবাল বোঝা যায় না, ওই চিঠিতে না, চিঠি তো ইমেইলের জন্য, ও ওয়েবসাইটের জন্য এটা। হ্যাঁ ঠিক আছে, এই চিঠি এটা হচ্ছে ইমেইলের জন্য, এটা ইউজ করলাম, চলে আসছে, অনেক ছোট আছে অবশ্য। আচ্ছা, আর হলো কোনটা? না, আমি ওয়েবসাইটের জন্য কম্পিউটার দেওয়া যায় না, এরা মানে ওই আইকন একটা মানে ই করে, মানে মিনিং তৈরি করে। যে এখন একটা জিনিস দেখেন, এইটা আমি এই রুলার নিয়ে আসবো, ঠিক আছে, এই মাপটা নিই, ঠিক আছে, সরি এটা এইখান থেকে এই উপরে লাইট, হ্যাঁ আইকন বেশি বড় হবে না। হ্যাঁ, একটা আইকনের জন্য একটা ই তৈরি করি, গ্রিড তৈরি করে। হ্যাঁ, প্লেসের জন্য যেটা এই প্লেস, হ্যাঁ কন্ট্রোল টি চলে দেখে ঠিক আছে। ফোন নম্বরের জন্য
সেকেন্ড ওই স্পেসটা তো সবগুলো একই পুরো একই দূরত্বে থাকে। হ্যাঁ, স্পেস নাই, এই আইকন এটা মাপের ভিতরে থাকে। থাকে। হ্যাঁ, এখানে দেখছেন ওরা ই করেছে, কিন্তু এটা একটু বড় করেছে, বড় করা যায় সমস্যা নেই। আমি আগে মানে সবগুলো নির্দিষ্ট একটা সাইজ করে ফেলাই, না খারাপ লাগে। একটা বড় একটা ছোট হলে আপনারাও করলে ওই হবে না, একটা বড় একটা ছোটই করবেন, আমি বুঝতে পেরেছি। শিফট চাপ দিয়ে সবসময় ই করবো, ঠিক আছে। আর এখান থেকে একটা স্কেল নিয়ে নেবো, সেটা আছে এক সাইড একই সাইজে সব হবে। হ্যাঁ, এক লাইনে পরে করতেছি। এখানে রাখি। হ্যাঁ, একটু বড় করে দিন। মোবাইলটা প্রাইস যাই যাক, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা কার্ড এগুলো সব একসাথে করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ দিয়ে দিলেন হ্যাঁ, লাইটরুম কি করে ব্লু কালার নেবে, এই যে কোনটা কালার দিলাম, আছে নেম, আছে ব্যাকগ্রাউন্ড, লক না হলে ব্যাকগ্রাউন্ড দিলাম, গ্রুপ বিজি বলে লিখে দিই, বিজি মানে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আরে এই হলো তো, এই হলো দিয়ে দিই। ऐसे कार्ड হয়ে গেছে। সিম্পল বিজনেস কার্ড, এটার কনসেপ্ট আমরা নিলাম কিন্তু ইউজ করলাম অন্য কনসেপ্ট, বুঝতে পারছেন? ওই শেপটা রাউন্ড রেক্টাঙ্গুলার, কোনটা? এটা রাউন্ড রেক্টাঙ্গুলার। ওই যে একটু দিতাম, ওই স্কেলটা টানানোটা একটু দেখতাম। স্কেল শুধু এইভাবে টান দিলে চলে আসতেছে। নিয়ে আসেন এইখানে টান দিলে ওইটাও সরানো যাচ্ছে, ওই স্কেল। আর এই পাশ থেকে আনবে এইভাবে। হ্যাঁ, আবার ফিরাই দিয়ে আসতে হলে ওইখানে ধরতে হবে, ক্লিক করে। হ্যাঁ, এই জায়গায় ওই যে আইকন আছে, হ্যাঁ, ধরে টান দিয়ে সরাই দিতে হবে। হ্যাঁ, এই সরাই দিয়ে আসেন। না হলে মানে ভিটাতে দেখা যায় একরকম, আবার বাড়িতে যায় সামান্য জিনিসে অনেক ঝামেলা হয়। আচ্ছা, এবার এইটাতে ধরেন ফাইল সেভ এস দিয়ে, হ্যাঁ সেভ এস দিতে হয় সবসময় ইপিএস। হ্যাঁ, ফটোশপ ইপিএস ফটোশপ ইপিএস দিয়ে প্রথমে একটা জেপিজি দিয়ে রাখি। হ্যাঁ, এটা হচ্ছে প্রিন্টের জন্য লাগে ইপিএস। এই ওকে, হ্যাঁ, ফাইল সেভ এস ইপিএস, না দুটো আগে ইপিএস দিয়ে নিই দুই সাইডটাই। এবার দুইটা জেপিজি দিয়ে ফাইল সেভ এস জেপিজি। আমরা তো সবকটা দুই সাইড বানাবো, তাই না? যদি চান এক সাইড বানাবেন, এক সাইড বানাবেন, এক সাইডে মানে ই হয়ে যাবে, মানে গ্যাদারিং। না মানে বাইরে তো ইন্টারন্যাশনাল সব দুই সাইড। আচ্ছা, এবার এই দুটো আমি কেটে দিয়ে আর লাগতেছে না। এখন আপনি ধরেন আপনি একটা মকআপে বসাবেন, এই যে মকআপ গুলা, আমি ধরেন আমার এই মকআপটায় এই কার্ডটা বসাবো, তাই না? কার্ড মকআপে বসানোর পর খুব সুন্দর দেখা যায়, মানে রিয়েলটা ফুটে ওঠে। এই ফন্ট সেট ক্লিক করি, শর্টকাটে মকআপে বসাবো কি করে? মকআপে পিএসডি সেভ করে রাখতে হবে। পিএসডি সেভ করা আছে, হ্যাঁ, সেভ করে এই যে পিএসডি ওপেন করে এই লেয়ারে ক্লিক করলে ওপেন হয়েছে। এবার এখানে এনে ছেড়ে দিতে হবে। ওই রেক্টাঙ্গুলারের উপরে তা এটা তো আমার 300 তো সেভ আছে। রেক্টাঙ্গুলার তো আমি 300 মাপতে দিলাম, তা আলাদা একটা পেজ নিয়েছিলাম 300 মাপতে। মকআপ বানানো দেখাতে হবে আমি আপনাদের আবার।